মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ সম্পর্ক টিকিয়ে রাখার একটা উপায় খোঁজে না। মনের চশমার কাজ ঘোলটে হতে দিও না। মনে রেখো, ঘষা কাছে কোনো কিছুই পরিষ্কার দেখায় না। সমস্যার ছায়াতন্নতায় ভেঙে পড়ো না। মনে রেখো, প্রতিটি ছায়ার পিছনেই আলোর উৎস লুকিয়ে আছে। অন্যের নয়, নিজের উপর বিশ্বাস এবং আস্থাই আমাদের চলার পথের সঙ্গী। মনে রেখো, অন্ধকারে নিজের ছায়াও পথসঙ্গী হয় না। জীবনে হোঁচট খেলে হতাশ হবেন না। হোঁচট থেকেই তৈরি হোক নতুন প্রেরণা। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। বিশ্বাসভঙ্গকারীকে ক্ষমা করা যায়, কিন্তু পুনরায় বিশ্বাস করা বোকামি। ভুলো না, হাজারবার ধুলেও কয়লা কিন্তু কালোই থাকে। বিশ্বাসের ঘরে চুরি পৃথিবীর সহজতম কাজ, কিন্তু এর শাস্তি কঠোরতর। যার বিচারক সৃষ্টিকর্তা স্বয়ং, তাই ন্যায় বিচারের অপেক্ষায় থেকে অধৈর্য হয় না। শুনানিকালীন সময় বিচারক কিন্তু চুপেই থাকেন। নিজেকে কখনোই বাতিল বা অপ্রয়োজনীয় ভেবো না। মোরা গাছেও অনেক সময় পাকা ফল দেখতে পাওয়া যায়। আমরা রোলেক্স বা ক্যাসিও যে ঘড়িই পরি না কেন, সময় কিন্তু একই দিবে। মার্সিডিস বা সুবারু যে গাড়িতেই চড়ি না কেন, চলবে কিন্তু একই রাস্তায়। বিমানের বিজনেস বা ইকোনমি যে ক্লাসেই ভ্রমণ করি না কেন, গন্তব্য কিন্তু একই সময়েই পৌঁছবে। তবুও বিত্ত বৈভবের কারণে আমরা তোফাতের সৃষ্টি করি। তবে কোটিপতি বা ছাপোষা যেই হই না কেন, মৃত্যু কিন্তু অনিবার্য। সেখানে এই অর্থবিত্ত কোনো কাজেই আসবে না। মাত্র 1 ঘন্টায় একটি বিশাল গাছ কেটে ফেলা সম্ভব, কিন্তু 1 ঘন্টায় বীজ থেকে চারা অসম্ভব। অতএব ভালোবাসো সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিকে। ঘৃণাই হোক ধ্বংসকারীর প্রকৃত পুরস্কার। তুমি যদি না জানো তবে জিজ্ঞাসা করো। যদি সহমত না হও তবে আলোচনায় বসো। যদি পছন্দ না হয় তবে তা জানাও, কিন্তু কখনোই মনের মাঝে ভ্রান্ত ধারণা পোষণ করো না। যদি 9 বছর বয়সে চাচাতো ভাইয়ের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়া দরিদ্র মায়ের কালো মেয়েটি একদিন টিভি লিজেন্ড অপরা উইনফ্রে হতে পারে, তাহলে আপনি কেন নিঃশেষ হয়ে যাবেন? যদি স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটি পরের 2 যুগে বাস্কেটবলের ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে, তাহলে আপনার অনেক কিছু করে দেখানো এখনও বাকি। যদি মাথায় ক্রিয়েটিভিটির অভাবের দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ হওয়া যুবকটি পরবর্তীতে নিজেকে 20 শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়ার্ল্ড ডিজনিতে পরিণত করতে পারেন, তাহলে আপনিও বাদ যাবেন না। যদি 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন। যদি ছেলেবেলায় হরমোন ডিফিসিয়েন্সি অপুষ্টির শিকার ছেলেটি, যার বাবা চিকিৎসা করানোর মতো কোনো টাকা ছিল না, সে একদিন সাফল্যে আকাশ ছুঁতে পারা লিওনেল মেসি হতে পারে, তাহলে আপনার সামনেও নিশ্চিত অনেক দরজা খোলা আছে। যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে $50 বিক্রি করে দেওয়া লোক, যার স্ত্রীর অভাবের কারণে তাকে ছেড়ে দিয়েছিল, সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন হতে পারে, তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন। যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে ফেলা স্টিভ জবস হতে পারে, তাহলে আপনারও অনেক কিছু করে দেখানোর এখনও বাকি আছে। যদি কালো হওয়ার কারণে শ্বেতাঙ্গদের ট্রেনের জায়গা না পাওয়া ছোটোখাটো লোকটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে, তাহলে আপনি কেন দমে যাবেন? যদি 27 বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে আসা লোকটি
দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তাহলে আপনিও নিশ্চয় থেমে যাওয়ার পাত্র নন। যদি 2 পায়ে 7 বার সার্জারি করা ছেলেটি সবাই যার ক্যারিয়ার শেষ ধরে নিয়েছিল, সে ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হতে পারে, তাহলে আপনি কেন নয়?